আচ্ছা, তোমরা কি কেউ জানো যে ধোসা বলে যে খাবারটি হয় সেটি প্রথমবার কোথা থেকে বানানো স্টার্ট হয়েছিল? মানে কোথায় ইনভেন্টেড ধোসা জিনিসটি? কম বেশি সবাই তো আমরা ধোসা খেতে ভালোবাসি। তো ধোসা জিনিসটি প্রথমবার কিন্তু উডুপি থেকেই বানানো স্টার্ট হয়েছে। এখানে একটি হোটেল আছে মিত্রা ক্যাফে বলে, সেখান থেকে নাকি ফার্স্ট টাইম ধোসা বানানো হয়েছিল। কিন্তু সেই হোটেলটা না হলেও কিন্তু উডুপি থেকে কিন্তু ধোসা জিনিসটা ইনভেন্টেড। তো এখানে ধোসাগুলো তো খুবই সুন্দর হয় আর খুব টেস্টি হয়, দেখতেও যতটা সুন্দর খেতেও ততটা টেস্টি হয়। তো এখানকার এই যে আমরা হোটেলটা এসেছি, এটা একটা র্যান্ডম আমাদের হাইওয়েতে একটা যাওয়া হোটেল। সেখানে আমাদের ধোসাটা খুবই বেশি ভালো লেগেছিল, কারণ উডুপি তুমি কম বেশি সব দোকানেই ধোসা কিন্তু খুব ভালো টেস্টি পেয়ে যাবে। বাট এই দোকানের বড়া বা চাটনি বা সাম্বার বলো, সেগুলো কিন্তু খুব ইয়ামি খেতে। তাই জন্য আমরা সানডেতে ভাবলাম আজকে এখানে এসে ব্রেকফাস্টটা করে নিই। এটা আমাদের বাড়ি থেকে অলমোস্ট 40 কিলোমিটার কিন্তু দূর। কিন্তু দেখো এই অর্ক কী করছে তোমরা ভাবছো তো, অর্ক চাটাকে ঠান্ডা করছে। এখানে চা না, এরকম করে একটা স্টিলের ছোটো গ্লাস, তার সাথে একটা স্টিলের বাটি করে দেয়। কেন? কারণ হচ্ছে কি, স্টিলের বাটিটাতে চাটা ঢেলে খেতে হয়। বাট এত গরম থাকে যে আমরা তাড়াতাড়ি খেতে পারি না। তোমাদেরকে হোটেলের বাইরের ভিউটা আমি দেখিয়ে দিলাম। ওই হোটেলটা চাইলে যেতে পারো, কোনো পেড প্রমোশন নয়, ইচ্ছে থাকলে যেতে পারো। এরপরে আমরা চলে গেলাম এইখানে একটা কিনারা বিচ বলে বিচ আছে, মানে ওই হোটেলটা থেকে জাস্ট আর কিছুক্ষণ দূরে, জাস্ট 10 থেকে 12 কিলোমিটার দূরে। এই বিচটাতে না খুব একটা মজার জিনিস হচ্ছে, তুমি এখানে বসে বসে বিচের ওপরে খেতে পারো। এরকম টেন্ট বানানো থাকে, সেখানে বসে দিনের বেলায় খেতে পারো। আর রাতের বেলায় এই যে সুন্দর বালি যেটা দেখছো, সেখানে টেবিল লাগিয়ে দেয়, সেখানে বসে তুমি চাঁদের আলোতে ডিনার করতে পারো। দারুণ জায়গাটা, সত্যি বলছি। তারপরে এখান থেকে দেখো, তুমি যখন রিটার্ন যাবে এর ভিউটা একবার জাস্ট এনজয় করো। কি সুন্দর না জায়গাটা, রাস্তা, গ্রিনারি, তার সাথে কিন্তু সমুদ্র। আর একটা মজার ঘটনা কি জানো তো, এখানে কিন্তু প্রচুর ময়ূর আছে, মানে আমাদের ন্যাশনাল বার্ড। আমরা যখন সকালবেলা একটু আসি তখন কিন্তু আমরা বহুবার ময়ূর দেখেছি, বাট তখন আমি কোনো ব্লগস কিন্তু বানাতাম না, তার জন্য আমার ক্যামেরাতে ক্যাপচারও করে না। অনেক ময়ূর এখানে রাস্তার মধ্যে ঘুরে বেড়ায়, বা লোকজন বাসন মাজছে তার পাশেও ঘুরে বেড়ায়। মানে আমাদের ওখানে যেরকম কাক বা মুরগি বলতে পারো, এখানে কিন্তু ময়ূরগুলো সেমভাবেই কাজ করে। লোকের বাড়ির ছাদে আমাদের ওখানে যেমনি কাক বসে থাকে, এখানে লোকের বাড়ির ছাদে আমি ময়ূর বসে থাকতে দেখেছি। কেউ বাসন মাজলে বা কাপড় কাচলে দেখছি পাশে ময়ূর ঘুরছে। আমাদের ওখানে গ্রামের দিকে আমরা দেখি মুরগি ঘুরছে, বাট এখানে ময়ূর ঘুরছে। তারপরে আমরা দুপুরবেলাতে বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে চলে এলাম হোটেল থিমাপ্পাতে। হোটেল থিমাপ্পা তোমরা আমার ভিডিওতে প্রায় সময়তেই দেখো। এটা আমাদের সানডেতে আমাদের অলমোস্ট রেগুলার যাওয়ার একটা দোকান। আমরা এখানে কিন্তু অলমোস্ট অল সানডেই যাই। আর এখানে এখন চিয়ার্স করে একটু জল খেয়ে নিলাম। এখানকার যে সি ফুডটা না অসাধারণ খেতে, লোকজন ব্যাঙ্গালোর থেকে বা বাইরে থেকেও আসে এখানকার খাবার খেতে। এটা আমরা নিয়েছিলাম প্রনসের ঘি রোস্ট, তার সাথে ফিশ ফ্রাই আর নর্মাল ফিশ কারি রাইস। তারপরে চলে গেলাম থিমাপ্পা থেকে খাওয়া দাওয়া করে এই দাদাটার কাছে পান নিতে। এই দাদাটা হোটেল থিমাপ্পার জাস্ট পাশেই বসে, ওখানে আইস পানটা খুব দারুণ বানায়। তো আমরা ওই আইস পানটাই খেতে গেছিলাম, দারুণ লাগে। আমরা হোটেল থিমাপ্পা অলমোস্ট এভরি সানডে আমরা আসি। তোমরা যদি কেউ এখানে ঘুরতে আসছো, একবার কিন্তু প্রিয়াঙ্কার রিকমেন্ডেশনে ট্রাই করতে পারো হোটেল থিমাপ্পা, ভালোই লাগবে। আর এই দেখছো তো রাস্তায় এত জ্যাম কেন হচ্ছে? এই রাস্তাটা কিন্তু এতটা সরু নয়, রাস্তার ওই পার্টটা পুরো কিন্তু সারানো হচ্ছে। এখানে রাস্তাঘাট একটু ভেঙে গেলে, কর্ণাটকা গভর্নমেন্ট দেখেছি এইসব জিনিসে খুব অ্যাক্টিভ। একটু ভেঙে গেলে, বৃষ্টিটা থেমে গেলে তখনই কিন্তু সারানো শুরু করে দেয়। ওই দেখো ওখানে কিন্তু পুরো ড্রাম দিয়ে দিয়ে রাস্তাটা ব্লক করে দিয়েছে। আর ওই যে হচ্ছে আমাদের হোটেলটা, আমাদেরকে পার্কিংও করতে হয়েছিল অনেকটা দূরে, কারণ এখানে জায়গাই নেই। সানডেতে এত রাশ হয় যেখানে দাঁড়ানোরও জায়গা হয় না। আর জানো তো মজার ঘটনা, এই হোটেলটাতে তোমাকে কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার মতো অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, নাম লিখিয়ে তারপরে খেতে হয়। চলো তাহলে আগের ভিডিওতে আরও মজা গল্প নিয়ে কথা